আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আজকে গ্রামের পদ্ধতিতে গ্রামে দাদি নানারা যেভাবে নানিরা রান্না করতো ওইভাবে আজকে লাউ সহজে রান্না করব, বাট টেস্ট কিন্তু একটু কম হয় না। সো আমি প্রথমে কুটাকাটি করে নেব, চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নেব, লাউগুলো কেটে বেশি ছিলে নেব। সো আগে কাটাকাটির প্রসেসটা শেষ করে দেন আমি রান্নায় চলে যাব। সো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কাটাকাটি শেষ, এখন রান্নায় চলে যাব। তো প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে পরিমাণ মতো পানি অ্যাড করব। ওই পানিতে আমি একটু সামান্য কারি পাউডার অ্যাড করব। আস্তে আস্তে আমি সব সিম্পল মশলা দেব, সবগুলো মশলা আস্তে আস্তে অ্যাড করব এক এক করে। হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম, একটু কারি পাউডার দিলাম। এখন একটু হালকা লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন গোটানাটা করে পেঁয়াজ দিয়ে দিব। এখন পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, সব মশলা, হালকা মশলা সব দিয়ে দেব। দেন একটু বলক আসলে কিছু সময় ওয়েট করে বলকের জন্য একটু সরিষার তেল দিয়ে দেব। কাঁচা সরিষার তেল অল্প একটু দিয়েছি, আমি তেলটা পরে ইউজ করব। আমার কাছে মনে হলো আর একটু পানি লাগবে, যেহেতু আমি আর পানি অ্যাড করব না, এই পানিতেই রান্না করা হবে। এরে দিলাম, মিক্স করার পর আমি কিছু এখানে বাটা রসুন দেব না, আমি কুচি করা রসুন দেব। বাট রসুনগুলো একটু 2-3 ফালি করে দেব, একদমই গুঁড়া করব না। সো আমাদের বাসায় এভাবেই পছন্দ করে, রসুনটা ফ্লেভারটা কামড়ে যখন পরে খাইতে খুব ভালো লাগে। সো এখন সুন্দর মতো বাবল এসে গেছে, আমি লাউগুলো অ্যাড করব। লাউ অ্যাড করার সাথে সাথে আমি কিন্তু সবগুলা ভালো করে ঘটনাটা করে মশলার গায়ে মিশাইয়ে দিতে হবে। আর আমি লাউগুলো নাড়াচাড়া করার পরে একটু ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। লাউ থেকে আর একটু পানি ছাড়বে, যেহেতু আমি যতটুকু পানি দিছি আর পানি অ্যাড করতে হবে না, এই পানিতেই লাউ সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। এই দেখেন লাউ থেকে আরও পানি ছাড়ছে। সো অন্য একটা সাইডে আমি অন্য একটা চুলায় ফ্যান বসিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভাজার জন্য। আর হ্যাঁ, অবশ্যই লক্ষ্য রাখতে হবে, চিংড়ি মাছ কিন্তু হাই হিটে বাজলে চিংড়ি মাছ প্লাস্টিকের মতো হয়ে যায়। সো একদম লো হিটে চিংড়ি মাছ ভাজতে হবে একটু সময় নিয়ে। আমি কিন্তু বেশি সময় চিংড়ি মাছ ভাজবো না, জাস্ট একটু কালার আসার জন্য ওয়েট করব। এক পাশ হইলে আর এক পাশটা একটু উল্টে দেব। এক চুলায় আমি লাউ বসাইছি, আর এক চুলায় আমি চিংড়ি মাছ ভাজতেছি। যেহেতু আমার হাতে সময় কম, এজন্য আমি দুইটা চুলাই একসাথে অন করছি। চিংড়ি মাছগুলো গোল্ডেন করে ভেজে নেব।
বেশি ভাজবো না মাছগুলা। আমি কিন্তু লাউটা হাই ফ্লেমে রান্না করতেছি, কারণ হলো যে কোনো সবজি হাই ফ্লেমে রান্না করলে সেটার গুণাগুণ ভালো থাকে। কম সময়ে হাই ফ্লেমে রান্না করতে হয় সবজি। আমি আরো একবার নেড়ে চেড়ে ঢেকে দিলাম। চিংড়ি মাছটা সুন্দর মতো ফ্রাই করা হয়েছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আর তার থেকে বেশি ভাজবো না, যেহেতু লাউয়ের সাথে কিছু সময় রান্না হবে। সো আমার লাউ রান্না অলমোস্ট হয়ে গেছে 80%। এখন আমি আরও কিছু সময় ঘুটানোটা করে নেব, ভালো করে নাড়িয়ে নেব। এখন টাইম টু অ্যাড করব, আমি চিংড়ি মাছগুলো অ্যাড করব। চিংড়ি মাছ অ্যাড করে দিলাম, একটু নেড়ে দেব। এখন কিছু সময়ের জন্য ঢাকনা দেবো, নয়তো চিংড়ি মাছের ফ্লেভারটা চলে যাবে। যেহেতু কিছু জাল করব, কিছু সময় হালকা আছে। এখন কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে নিয়ে গেছি চুলা, যেহেতু আমি চিংড়ি মাছ অ্যাড করছি। হাই হিটে রান্না করা যাবে না এখন। আর আমি লাউটা একটু সাদাই রাখবো। অন্য একটা হাঁড়িতে আমি ফোড়ন বসিয়ে দিয়েছি লাউয়ের জন্য। আপনারা কি লক্ষ্য করছেন, আমি কিন্তু প্রথমে কোনো তেল দিয়ে ফোড়ন দেই নাই। এখন টমেটো কুচি, শুকনো মরিচ, কাঁচা মরিচ, একটু পাঁচফোড়ন, একটু জিরা, আস্ত জিরা, পেঁয়াজ, সরিষার তেল, এই ফোড়ন বসিয়ে দিলাম। ফোড়নটা লাউয়ের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেবে, দ্বিগুণ করে দেবে। সাথে কিছু ধনিয়া পাতাও আমি তেলে অ্যাড করেছিলাম। এখন ফোড়ন দিয়ে জাস্ট 1 মিনিট রান্না করব, দেন চুলা থেকে নামিয়ে নিব। ভালো করে ফোড়নটা আমি মিক্স করে নিতেছি। কত লোভনীয় হয়েছে দেখতে, লুকস ইয়াম্মি, টেস্টও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে রান্না। এখন লাস্ট স্টেপে আরও কিছু ধনিয়া পাতা অ্যাড করব। লাউয়ের সবজিতে একটু ধনিয়া পাতা বেশি দিলে ভালো লাগে, ফ্লেভারটা স্ট্রং থাকে ধনিয়া পাতার। আর উঠানের 30 সেকেন্ড আগে আমি আরও 2টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, জাস্ট ফ্লেভারের জন্য। এটা কিন্তু ঝাল হবে না। কার কার লাউ চিংড়ি পছন্দ? সো আমার তো অনেক পছন্দ লাউ চিংড়ি। লাউতে যত কম মশলা দিয়ে রান্না হয় ততই টেস্ট বেশি লাগে। এখন একটু হালকা গরমের মশলা দিয়ে দেব, জাস্ট একটা ভালো সেন্ট আসার জন্য। জাস্ট সামান্য, নয়তো চিংড়ি মাছের ফ্লেভার চলে যাবে বেশি মশলা দিলে। চিংড়ি মাছ আর ইলিশ মাছ বেশি মশলা দিয়ে রান্না হয় না, নয়তো তার অ্যাকচুয়াল টেস্ট, নিজস্ব ফ্লেভার চলে যায়। সো রান্না অলমোস্ট শেষ। এখন একটু চুলার ফ্লেমটা হাই দিয়ে রাখছি জাস্ট 30 সেকেন্ডের জন্য। এই হলো লুক, ফাইনাল লুক। মাশাআল্লাহ, চিংড়িগুলা আমার দিকে তাকাই আছে। আমি বয়স দিতেছি আর মানে জিভে জল এসে যেতেছে লাউ চিংড়ি দেখা।
আপনাদের কার কার আমার মতো এরকম হচ্ছে কমেন্টস করে জানাবেন। এই হলো ফাইনাল লুক। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমন্ত্রণ রইল দেখার জন্য। সো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন, কিন্তু এইভাবে একবার লাউ রান্না করে খেয়ে দেখেন চিংড়ি দিয়ে। তবে আরেকটু ছোট সাইজের চিংড়ি দিয়ে রান্না করলে আরও টেস্ট ভালো হয়, কিন্তু আমার কাছে ছোট সাইজের চিংড়িটা ছিল না, তাই আমি বড় সাইজের চিংড়ি দিয়ে রান্না করছি।